আর যদি তারা পালিয়েও যায়, নারীরা তো অত দ্রুত পালাতে পারবে না। মুসলিমগণ তখন তাদের নারীদেরকে গ্রহণ করবেন, যা তাদের পুরুষত্বকে প্রশ্নবিদ্ধ করবে। প্রকৃত পুরুষ মানুষ হিসেবে আমরা ভীত নই, আমরা আমাদের নারীদেরকে সাথে নিয়েই আসবো। তো তারা তাদের নারীদেরকে নিয়ে আসলো, যারা পেছন থেকে নাচ গান করে উৎসাহ যোগাচ্ছিল। এটাই উহুদে তাদের সেনাবাহিনী, যারা আক্রমণ করতে এসেছিল। আমি উহুদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিব না, তবে একটি বিষয় আপনাদের জানা উচিত, মুসলিমরা বেশ ভালোভাবে তাদের কোণঠাসা করে ফেলেছিল, তাদেরকে বেশ ভালোভাবে শায়েস্তা করা হয়েছিল। খেলায় দুর্বল প্রতিপক্ষ যেভাবে ধরাশায়ী হয়, যুদ্ধের ময়দানেও তাদের অবস্থা ঠিক সেরকম হয়ে গিয়েছিল। তো যখন সেটা ঘটছিল, কুরাইশরা আশ্রয়ের জন্য পাহাড়গুলোতে ছুটে যাচ্ছিল, কিন্তু পেছনে কারা ছিল? তাদের নারীরা। তারা তাদের বর্মগুলো ফেলে যাচ্ছিল, কারণ বর্মসহ তারা দ্রুত পালাতে পারছিল না। তো তাদের বর্মগুলো ফেলে যাচ্ছিল, কারণ সেগুলো ছিল বেশ ভারী, আর তারা পাহাড়ের দিকে পালিয়ে যাচ্ছিল। নারীরা সেখানেই দাঁড়িয়েছিল, আর তারা নারীদের পাশ দিয়ে পালাচ্ছিল। নারীদের ছাড়াই তারা পাহাড়ের দিকে ছুটে যাচ্ছিল, আর নারীদের অবস্থা ছিল, আমাদের জন্য অপেক্ষা করো। নারীরা তো পুরুষদের মতো দ্রুত পালাতে পারে না, তাই তারা পেছনে পেছনে পালাতে লাগলো। আর সাহাবীগণ উল্লেখ করছেন, যখন আমরা তাদের পিছু ধাওয়া করছিলাম, আমরা নারীদের পায়ের গোড়ালির পেছনের অংশ দেখতে পেলাম, যারা পোশাক উপরে তুলে ধরে পালাচ্ছিল পাহাড়ের উদ্দেশ্যে। এটা ছিল উহুদের প্রথমার্ধ। তারপরে ঘটনা তো আপনারা জানেন, মুসলিম তীরন্দাজগণ যখন বর্ম এবং তলোয়ারগুলো মাটিতে পড়ে থাকতে দেখলেন, তাদের অনেকেই নিজেদের অবস্থান ত্যাগ করলেন। আর খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলিম হননি, তিনি ঘুরে এসে পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ করলেন। আর সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় নিহত হওয়ার উপক্রম হয়েছিলেন। তার মুখমণ্ডলের 3টি স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সেদিন তার জীবনের উপর একাধিক আঘাত এসেছিল। আর এটা ছিল কুরাইশদের জন্য তথাকথিত প্রথম বিজয়। আর যুদ্ধের পরে তারা আজে বাজে অনেক কথা বলেছিল, আমাদের উজ্জা দেবী রয়েছে। প্রসঙ্গক্রমে উজ্জা শব্দটি আল আযু এর স্ত্রীবাচক শব্দ, যা এসেছে আজিজ থেকে। আল্লাহর নাম হলো আল আজিজ, আল আযু হলো যার শক্তি সবচেয়ে বেশি, আল উজ্জা অর্থ সেই কল্পিত দেবী যার শক্তি সবচেয়ে বেশি। আর আল্লাহ কোরআনে একটি আয়াতের দ্বারা এর জবাব দিয়েছিলেন, আল্লাহ ইমানদারদের মাওলা, আর কাফিরদের কোনো মাওলা নেই। যাই হোক, এরপর তারা চলে গেল। সেদিন তারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ বিকৃত করেছিল। 70 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবীকে হত্যা করা হয়েছিল। আপনাকে এখানে মূল বিষয়টি বুঝতে হবে, যেদিকে আমরা আলোচনাকে নিয়ে যেতে চাই। আর তা হলো, যুদ্ধের বেশিরভাগ অর্থায়ন, যুদ্ধ করার জন্য আপনার যা অর্থ প্রয়োজন, যুদ্ধের বেশিরভাগ অর্থই আসছিল আনসারদের কাছ থেকে। আনসার কারা তা তো আপনারা জানেন, সাহায্যকারী মদিনার স্থানীয় সাহাবীগণ। মক্কাবাসী মুহাজিরগণ এক প্রকার খালি হাতে এসেছিলেন, তারা তো সম্পদ নিয়ে আসেননি, তাই বেশিরভাগ অর্থ এবং বেশিরভাগ লোকবল এসেছিল আনসারদের কাছ থেকে। উহুদে যখন আনসারদের মধ্য থেকে বেশ বড় সংখ্যক সাহাবী শহীদ হলেন, নিহত হওয়া প্রত্যেক ব্যক্তিই ছিলেন কোনো না কোনো পরিবারের প্রধান। আর প্রত্যেক পরিবারের প্রধানই ছিলেন তার পরিবারের জন্য আয়ের প্রধান উৎস, এবং আয়ের প্রধান উৎস সেই মুহাজিরদের জন্য যাদেরকে তারা আশ্রয় দিয়েছিলেন। তো উপার্জনকারী এবং অর্থ সংস্থানকারী 70 জন মানুষ হঠাৎ করেই মারা গেলেন। আর পরিত্যক্ত বর্ম এবং তরবারিগুলো যা তারা রেখে গিয়েছিলেন, প্রতিটি বর্ম এবং প্রতিটি তরবারির মূল্য ছিল এ যুগে আপনার জন্য একটি বাড়ি ক্রয় করার মতো। অন্য কথায়, আপনার আজীবনের সঞ্চয় একটি বর্মের জন্য ব্যয়িত হতো, আপনার আজীবনের সঞ্চয় কয়েকটি তরবারির জন্য ব্যয়িত হতো। তো কুরাইশরা যখন মুসলিমদের বর্ম এবং তরবারিগুলো নিয়ে গেল, মুসলিমগণ ব্যাপক পরিমাণে সম্পদ হারালেন, এবং তারা তাদের অর্থ সংস্থানকারীদের হারালেন একই সাথে। এটা ইতিমধ্যেই ছিল দারিদ্র্যপীড়িত একটি সমাজ। কুরআন আমাদেরকে বলছে যে আনসারগণ, মদিনার স্থানীয় সাহাবীগণ, তারা মুহাজিরদেরকে নিজেদের উপরেও প্রাধান্য দিচ্ছিলেন, যদিও তারা নিজেরাই অনাহারে থাকতেন। উপরন্তু এখন অর্থ সংস্থান বন্ধ হয়ে গেল। তো মুসলিমদের অবস্থা এখন আরও শোচনীয় হয়ে পড়ল, তারা গভীরভাবে আঘাতপ্রাপ্ত। আল্লাহ এভাবে বর্ণনা করেছেন, এমনকি গভীর আঘাত যখন তাদেরকে আহত করল। আরবিতে করহ হলো যখন একটি তীর আপনার চামড়া ভেদ করে হাড়ের মধ্যে প্রবেশ করে, মাংস ভেদ করে হাড়ে প্রবেশ করে, এটাকেই বলা হয় কর। যে কোনো জখমকে সাধারণভাবে বলা হয় জারহ অথবা জুর, কিন্তু গভীর জখম যা হাড় ভেদ করে তাকে বলা হয় কর। আল্লাহ করহ শব্দটি ব্যবহার করেছেন উহুদে যা ঘটেছিল তা বর্ণনা করার জন্য। তো এটা ঘটেছিল উহুদে। এখন মুসলিমগণ আহত। যেহেতু মুসলিমগণ আহত হলেন, কুরাইশরা ফিরে গেল। তারা ভালো বোধ করছে, কিন্তু তারা নিজেদের নির্বুদ্ধিতা উপলব্ধি করলো। তারা বলল, আরে ভাই, আমাদের তো উচিত ছিল তাদেরকে শেষ করে দেয়া। মুসলিমরা শক্তিহীন হয়ে পড়েছিল, ইসলামকে আমরা একেবারে নিঃশেষ করে দিতে পারতাম। জানি না তখন কি হয়েছিল আমাদের। তারা কিন্তু শেষে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং দ্রুত প্রস্থান করছিল। কিন্তু এখন তারা প্রশ্ন করতে শুরু করলো, আরে ভাই, আমরা এই সমস্যাটাকে সমূলে শেষ করে দিতে পারতাম, আমরা একা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। কারণ মক্কার প্রেক্ষাপট বিবেচনায়, কুরাইশদের দৃষ্টিকোণ বিবেচনায় তারা ছিল সৌভাগ্যবান। তারা উহুদেও পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল। মুসলিমগণ শুধুমাত্র কৌশলগত একটি ভুল করেছিলেন, অন্যথায় এই যুদ্ধেও কাফেররা পরাজিত হয়েছিল। পুনরায় তারা একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হবার ঝুঁকি নিবে না। তো তারা কি করলো? তারা সেই অঞ্চলের আহবাস এবং বিভিন্ন গোত্রের সাথে আলোচনা শুরু করলো এবং বলল, দেখো, ইসলাম আমাদের জন্য সমস্যাজনক। আমরা ইতিমধ্যেই এই লোকদের সাথে 2 বার যুদ্ধে জড়িয়েছি, মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে। আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, তারা বলে না। তো সে এবং তার অনুসারীরা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু তারা শুধুমাত্র আমাদের সমস্যা হয়েই থাকবে না, তারা তোমাদের জন্যও সমস্যাজনক হয়ে দাঁড়াবে। তো তোমরা যদি চাও আমরা সকলেই হাত মিলাবো এবং সকলে একসাথে এই সমস্যাকে শেষ করে দিব। আমরা আমাদের ব্যাপক সংখ্যা দিয়েই তাদেরকে পরাজিত করে দিব। আমরা সম্মিলিত জোট তৈরি করব, কাফেরদের জাতিসংঘ বানাবো, and we'll get up. আর আমরা যাব এবং তাদের একসাথে চূড়ান্ত আঘাত করব, কারণ তারা সংখ্যায় আমাদের চেয়ে কম। আর প্রসঙ্গক্রমে সম্মিলিত আক্রমণের পেছনে তারা যে কারণ দেখিয়েছিল তা হলো এরা তোমাদের জন্য পরবর্তীতে সমস্যাজনক হয়ে দাঁড়াবে। অন্য আরেকটি কারণ তারা দেখিয়েছিল তা হলো, দেখো আমরা তাদের সাথে 2 বার যুদ্ধ করেছি, যুদ্ধক্ষেত্রে যাওয়াটা উত্তম সিদ্ধান্ত হবে না, বরং তাদের শহরটিকে আমরা আক্রমণ করব। কোন শহরের কথা তারা বলছে? মদিনা। যখন আপনি কোনো শহরে সামরিক অভিযান চালান, এটা যুদ্ধক্ষেত্রে পরিচালিত সামরিক অভিযানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষে কে মারা যায়? সৈনিকরা। শহরের ক্ষেত্রে কে মারা যাবে? নারী, পুরুষ, শিশু, নিরীহ জনগণ, সম্পদের ক্ষতি। এটা হবে একটা গণহত্যা। গণহত্যা করতে তাদের কোনো সমস্যা নেই। তাদের বক্তব্য এরকম, চলো মদিনায় যাই এবং প্রতিটি নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করি, আসো তাদের সবকিছু শেষ করে দিই, আর তারপর গোটা শহরটি আমাদের যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হবে। এই সম্পদ আমরা সকলে ভাগাভাগি করে নিব। মুসলিমরা কিন্তু ইতিমধ্যেই আহত, তাদের আত্মরক্ষার সামর্থ্য ক্ষীণ, তাদের অনেক অস্ত্রশস্ত্র আমাদের হাতেই রয়েছে। এটাই আক্রমণের মোক্ষম সময়। আর আশেপাশের অনেক গোত্র মনে করলো এটা তো অর্থের সহজ সংস্থান। হ্যাঁ, আমিও আছি, আমরা এর পক্ষে মত দিচ্ছি, আমরাও কিছু সৈন্য প্রেরণ করব। তারা তাদের জনগণকে বুঝ দিয়েছিল। জানেন তারা কি বলে বুঝ দিয়েছিল? আমরা আমাদের চিরাচরিত জীবনধারাকে সংরক্ষণের চেষ্টা করছি, কারণ মুহাম্মদ হলো আমাদের জীবনধারার জন্য হুমকি স্বরূপ। আমরা আরব উপদ্বীপে স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করছি, আমরা বহু ঈশ্বরের এই গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করছি। এটাই তাদের জনগণকে বলেছিল। কিন্তু তাদের গোপন বৈঠকে আক্রমণটা কিসের জন্য ছিল? শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সম্পদ। এটাই তাদের উদ্দেশ্য, এটাই একমাত্র প্রাপ্তি, তাই না? আপনি যদি সাম্প্রতিক ইতিহাস নিয়ে অধ্যয়ন করেন, আপনি প্রকৃত ঘটনা, প্রকৃত ইতিহাসের সাথে সংবাদ মাধ্যমের বর্ণনার পার্থক্য দেখতে পাবেন। সংবাদ মাধ্যমগুলো বলছিল যে আমরা ইরাক আক্রমণ করছি গণতন্ত্রের প্রসার ঘটানোর জন্য, অথবা আমরা আফগানিস্তান আক্রমণ করছি তথাকথিত গণতন্ত্র এবং মানবাধিকারের প্রসার ঘটানোর জন্য, আমরা তাদের উপর বোমা নিক্ষেপ করব, কারণ বোমা নিক্ষেপ করলে তারা আধুনিক হয়ে উঠবে। এটাই আধুনিকতার শিক্ষা, প্রগতিশীলতার শিক্ষা, বিস্ফোরণের মাধ্যমে শিক্ষা, তাই না? এভাবেই তারা এটা করে থাকে। কিন্তু বাস্তব অবস্থাটা কি ছিল? বাস্তব অবস্থাটা ছিল, এখানে রাশিয়ানরা ছিল, ওখানে গ্যাসের পাইপলাইন ছিল, সেখানে তেলের খনি ছিল। সেই সময়কার তেলের মূল্য, আপনি যদি ইরাক যুদ্ধের সময়কার তেলের মূল্য এবং জ্বালানির মূল্য পর্যবেক্ষণ করেন, সেই অঞ্চলগুলোর কৌশলগত মিত্রদেরকে দেখেন এবং আফগান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব যদি পর্যালোচনা করেন, তখন দেখবেন যে এর সাথে জাতীয় নিরাপত্তার কোনো সম্পর্ক ছিল না, আর গণতন্ত্রের সাথেও এর সম্পর্ক নেই। এগুলোর কোনোটাই সেখানে ছিল না। মূলত এর পেছনে ছিল এই খনিজ সম্পদ। যুদ্ধগুলো সব সময় এজন্যই সংঘটিত হয়েছে, আর কুরাইশরাও এই চিন্তাই করেছে। এমন চিন্তা করাটা অতি সরল অধ্যয়ন যে এটা ছিল শুধুই ইসলাম বনাম কুফর। তাদের কুফরের চূড়ান্ত রূপ ছিল দিরহামের প্রতি উপাসনা, অর্থের উপাসনা, সম্পদের উপাসনাও ছিল একটি বড় কারণ। তো এখন মূল কথায় ফিরে আসি। তারা বড় ধরনের একটা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল। একাধিক গোত্রের সমন্বয়ে গঠিত। প্রতিটি গোত্রকে আপনি বলতে পারেন এক একটি দল। আরবিতে দল বোঝাতে হিজব শব্দটি ব্যবহৃত হয়, আর তাদের সমষ্টিকে বলা হয় আহজাব। তো সেই সমষ্টি যারা একত্রিত হয়েছিল, যারা সকল মুসলিমদেরকে হত্যা করার জন্য একত্রিত হয়ে মদিনায় আক্রমণ করতে এসেছিল, সেটাই ছিল আহজাবের যুদ্ধ। আর এর উপর মন্তব্য করে নাজিল হয়েছিল সূরা আহজাব। কুরআনের 33 নম্বর এই সূরাটি এই পরিস্থিতি নিয়েই মন্তব্য করেছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট বলবো। এই পরিস্থিতিতে কি ঘটেছিল? প্রথমত, কিছু বর্ণনা অনুযায়ী তারা এবার 10,000 সৈন্য নিয়ে আসলো। তো 10,000 সৈন্য আসছে। আপনারা জানেন যে সালমান আল ফারিসির পরামর্শ ছিল একটি পরীক্ষা খনন করা, যা তাদের সহজে প্রবেশ করাকে বাধাগ্রস্ত করবে, কারণ মদিনা প্রাকৃতিকভাবেই পেছন দিক থেকে এবং দুপাশ থেকে পর্বত দ্বারা সুরক্ষিত। তো সামনের দিক থেকেই পরীক্ষা খনন করতে হবে, আর এই পরীক্ষা খনন করতে হবে 6 দিনে। 6 দিনে। তো গোটা শহরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী এই খনন কাজে ব্যস্ত ছিল। তো এটা ঘটল। এটা ছিল 5ম হিজরির শাওয়াল মাস, আর আল্লাহ কোরআনে এই ব্যাপারে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। ইয জাআতকুম জুনুদ, যখন বাহিনীগুলো তোমাদেরকে আক্রমণ করতে এসেছিল, একটি বাহিনী না বরং জুনুদুন, ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা। তো এরকমটা ঘটেছিল প্রাচীনকালে। যখন আপনি কোনো দুর্গ অথবা সুরক্ষিত শহর আক্রমণের চেষ্টা করতেন, আপনি শহরের চারপাশে অবরোধ তৈরি করতেন, আপনি সরাসরি আক্রমণের চেষ্টা করতেন না, কারণ তারা সুরক্ষিত। তখন কি ঘটবে? এক সময় দুর্গের ভিতর খাদ্য সংকট দেখা দিবে, তাদের উপায় উপকরণ সংকট দেখা দিবে, তারা অনাহারে থাকতে শুরু করবে এবং আত্মসমর্পণ করবে। তো আপনি শুধু বাইরে থেকে অপেক্ষা করেন যাতে তারা খাদ্য সংকটে পড়ে, আর তারপর তারা আত্মসমর্পণ করবে। এভাবেই অতীতকালে দুর্গ অথবা সুরক্ষিত শহর জয় হতো। তো কুরাইশরা চিন্তা করছিল, আমরা শুধু শহরের বাইরে অপেক্ষা করব। এটা ঠিক যে আমরা পরীক্ষা অতিক্রম করতে পারছি না, আমরা চেষ্টা করেছি, আমাদের শুধু অপেক্ষা করতে হবে। এক সময় তাদের খাদ্য এবং পানীয়ের যোগান নিঃশেষ হয়ে যাবে, আগে অথবা পরে তাদেরকে বেরিয়ে আসতেই হবে, আর যখন তারা বের হবে আমরা তাদেরকে ধরে ফেলবো। তো তারা অপেক্ষা করছিল। কিন্তু সেখানে কি শুধুই কুরাইশরা ছিল? তারা অনেকগুলো গোত্র সাথে করে নিয়ে এসেছিল, তাই না? এই গোত্রগুলো সবাই প্রচুর অর্থ ব্যয় করেছে এখানে এসে সেনা ছাউনি স্থাপনের জন্য। সেনা ছাউনি স্থাপন করাটা ব্যয়বহুল। তাঁবু খাটানো, পশুদের খাবারের সংস্থান, সৈন্যদের খাবারের ব্যবস্থা,
সব কিছুর নিরাপত্তা রক্ষা, খাবার রান্না করা, অসুস্থ সৈনিকদের জন্য জরুরি হসপিটালের ব্যবস্থা করা, তাদের অস্থায়ীভাবে গোটা একটা শহর স্থাপন করতে হয়, আর তাদেরকে সেখানে অবস্থান করতে হয় সপ্তাহের পর সপ্তাহ। মুসলিমগণ যখন মদিনাতে অবরুদ্ধ হয়েছিলেন তখন আল্লাহ কি করলেন? আল্লাহ কোরআনে বলেছেন, فأرسلنا عليهم ريحا আমরা তাদের বিরুদ্ধে একটি বাতাস প্রেরণ করলাম। তো মরুভূমিতে যখন বালি ঝড় আসে তখন মানুষের চোখে বালি প্রবেশ করে, মানুষের মুখে বালি প্রবেশ করে, এটা পশুদের চোখে প্রবেশ করে। এই বাতাস সেই চুলাগুলোকে উল্টে দেয় যেখানে খাবার রান্না হচ্ছিল। এরপর তাঁবুতে আগুন ধরে যায়, ঘোড়াগুলো দৌড়ে চলে যায়, আর উটগুলো ছুটাছুটি করতে থাকে। তারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবস্থা এমন হয় যে কোনো কোনো গোত্র হাল ছেড়ে দিতে থাকে। আমরা ভেবেছিলাম এটা অর্থসংস্থানের সহজ উপায়, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে ফিরে যাওয়াটাই উত্তম। তাদের কেউ কেউ চলে যেতে শুরু করলো, আর এক পর্যায়ে কুরাইশরা দেখলো এভাবে এটা আর চলবে না, তো তারাও মক্কায় ফিরে গেল। যুদ্ধ আসলে সংঘটিত হয়নি, তাদের সমগ্র প্রচারণাটি ব্যর্থ হয়ে গেল। প্রচারণাটির উদ্দেশ্য ছিল গণহত্যা, কারণ তারা শহরের ভিতরে প্রবেশ করবে এবং সেনা অভিযান পরিচালনা করবে। কিন্তু সেই প্রচারণাটি ব্যর্থ হলো এবং তারা ফিরে গেল। এখন ফলশ্রুতিতে যা ঘটল, কুরাইশদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হলো, কারণ এখন তারা শুধুমাত্র মুসলিমদের কাছে 3 বার পরাজিতই হয়নি, বরং তারা অন্য গোত্রগুলোরও প্রচুর অর্থ বিনষ্ট করেছে। তোমাদের কথা সেখানে যেতে সম্মত হয়েছিলাম, কারণ এটা হবে অর্থ উপার্জনের সহজ পন্থা। সহজ পন্থা। আমরা মরুভূমিতে গিয়ে অবস্থান করলাম, কয়েক সপ্তাহ ধরে নিজেদেরকে কাবাবে পরিণত করলাম, আর এরপর ফিরে আসলাম। তোমরা আমাদের এতগুলো অর্থ নষ্ট করেছো। তোমাদের যদি আবারও কোনো অনুরোধ থাকে তখন অন্য কারোর সাথে কথা বলবে, আমরা আর কথা বলতে চাই না। এখন তারা বিশ্বাসযোগ্যতা হারালো, তারা আস্থা হারালো এমন মানুষদের কাছে যারা তাদেরকে ক্ষমতাধর এবং সম্মানিত কুরাইশ হিসেবে বিবেচনা করত। তো এটা ছিল সেই অঞ্চলে কুরাইশদের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধপতন। রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধপতন। এখন এই সব কিছু বলার পরে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে, আর মূলত এটাই আপনাদের সাথে আমি আলোচনা করতে চেয়েছি। এতক্ষণ আমি যা বললাম তা ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো উল্লেখের মাধ্যমে প্রেক্ষাপট তৈরি করা, যেটা সূরা ফাতহ অধ্যয়নের জন্য পথ উন্মোচিত করবে ইনশাআল্লাহ। সূরা ফাতহের কিছু অংশ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। খন্দকের যুদ্ধের 1 বছর এবং কয়েক মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখলেন, আর তিনি স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করছেন এবং এই উদ্দেশ্যে তিনি মাথা মুন্ডন করছেন। তো তিনি এই স্বপ্নের কথা সাহাবীদেরকে বললেন, এটা বললেন যে আমি এই স্বপ্নটা দেখেছি, আমরা উমরা করতে যাব, আর সমস্যা হলো আপনাকে উমরা করতে মক্কায় যেতে হবে। আর মক্কার অধিবাসীরা 1 বছরের কিছু বেশি সময় আগে, প্রায় 14-15 মাস আগে তারা আপনার দোরগোড়ায় এসেছিল আপনার শহরের প্রত্যেক নারী, পুরুষ এবং শিশুর রক্ত ঝরানোর প্রতিজ্ঞা নিয়ে। তারা গণহত্যার জন্য উন্মাদ হয়ে গিয়েছিল, আর এখন আপনি একটি স্বপ্ন দেখলেন যে আপনি সেখানে যাবেন এবং উমরা সম্পন্ন করবেন। আরবদের জন্য কোমরে তরবারি রাখা ছিল পোশাক পরিধানের মতো। তরবারি ছাড়া তারা নিজেদেরকে উলঙ্গ মনে করত, তারা এটাকে অস্ত্র হিসেবেই বিবেচনা করতো না। এটা অনেকটা এরকম, আপনি যখন আমেরিকার ড্যালাস শহর থেকে বের হয়ে কিছুটা প্রত্যন্ত এলাকায় যাবেন, সেখানে আপনার এই ধারণা করা উচিত না যে কাউকে অস্ত্রহীন অবস্থায় দেখবেন। Right. আমি কয়েকবার এরকম এলাকায় গাড়ি চালিয়ে গিয়েছি, আর সেখানকার পেট্রোল পাম্পগুলোতে বেশ মজা পেয়েছিলাম সাইনবোর্ডগুলো দেখে। সেখানে লেখা ছিল আমরা পুলিশে খবর দিই না, আর পাশেই একটা পিস্তলের ছবি। সেই সময়ে আরবরা এরকম ছিল, তারা সব সময় তরবারির সাথে রাখত। কিন্তু যখন আপনি যুদ্ধ করতে যান, আপনি বর্ম, তরবারি, তীর, ধনুক, বর্ষা নিয়ে যান, আপনি সামর্থ্য অনুযায়ী সব কিছু নিয়ে যান। কিন্তু আপনি যখন হজ করতে যান তখন শুধু আত্মরক্ষার জন্য হালকা অস্ত্র বহন করেন, এর বেশি কিছু না। মিকাত অতিক্রম করার পর আপনি ইহরাম পরিধান করেন, তো আপনি মূলত অরক্ষিত। আর আপনি সাথে করে শত শত কুরবানির পশু নিয়ে যান। প্রকৃতপক্ষে গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে 1400 মুসলিম এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিতে সম্মত হয়েছিলেন। এ কথা জানা সত্ত্বেও যে তারা যেখানে যাচ্ছেন সেই মানুষগুলো তাদের প্রত্যেককেই মৃত দেখতে চায়, আর এই কাফেররা পরোয়া করে না যে কে নিরীহ আর কে নিরীহ না, তারা এর কোনো পরোয়া করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নটি দেখলেন, সাহাবীগণও যাত্রার জন্য প্রস্তুত, কারণ রাসূল যদি কোনো স্বপ্ন দেখেন এটা ওহীরই অংশ, এটা ওহী। তো তারা সকলে সম্মত হলেন। এখন মুনাফিকরা যারা মদিনারই অধিবাসী, তারা এই স্বপ্নের কথা শুনে খুশি হয়ে গেল। তারা স্বপ্নের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেল, কারণ তারা ভাবছিল ও মক্কাবাসী তোমাদের হত্যা করতে এখানে এসেছিল, কিন্তু তারা তা করতে পারেনি। এখন তোমরা নিহত হওয়ার জন্য নিজেরাই সেখানে যাচ্ছ, এটা অসাধারণ। কারণ তারা মনে করত মদিনায় ইসলাম তাদের জন্যও সমস্যা। তারা মনে করতো ইসলাম মদিনায় আসার আগেই তাদের জীবন ভালো ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়, মুনাফিকরা এতে খুবই খুশি হবে। তো তারা আসলেই খুশি হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা উমরা করতে যাবেন। তারা বলল, হ্যাঁ, হজ বরকতময় হোক, আপনাদের জন্য দোয়া করছি। আর সূরা ফাতহে আমরা এই বিষয়ে মন্তব্য দেখতে পাবো। আল্লাহ আসলে আলোচনা করবেন তাদের এই খুশি হওয়ার ব্যাপারে। যাই হোক, এটা বোঝা যায় যে সংখ্যাগরিষ্ঠ মানুষ 1400 মানুষের প্রায় সবাই ছিলেন প্রকৃত ঈমানদার, একজন ব্যক্তি ছাড়া। আমরা সেই একজনের ঘটনা পরে আলোচনা করব। এখন তারা সকলে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো তারা মিকাতুল মদিনা জুল হুলাইফাতে গিয়ে পৌঁছলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুগুলোকে জড়ো করলেন। এখন এই পশুগুলোকে হজের জন্য বিশেষভাবে চিহ্নিত করা হলো। এখন বিষয়টা আনুষ্ঠানিকভাবে জানা গেল। প্রসঙ্গক্রমে কুরাইশরা 3 বার যুদ্ধে গিয়েছে, কিন্তু যুদ্ধ শুধুমাত্র লড়াই এবং সংঘাতই না, গোয়েন্দা তথ্য সংগ্রহ যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি 1400 মানুষকে চালিত করেন, আপনি এতগুলো পশু প্রস্তুত করেছেন, এরপর আপনি মদিনা ত্যাগ করছেন, এটা কুরাইশদের জন্য কি বার্তা দিবে?
এটা বার্তা দিবে যে তারা আসছে এবং তারা আমাদের দিকেই আসছে। তো কুরাইশরা নিশ্চিত করতে চাইল যে মুসলিমরা যাতে মক্কায় পৌঁছতেই না পারে। তারা এটা নিশ্চিত করতে চাইল যাতে মুসলিমরা মক্কায় পৌঁছতে না পারে। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ কারণ মুসলিমরা যদি মক্কায় পৌঁছতে পারে, মক্কা হলো পবিত্র ভূমি, শুধুমাত্র ইসলামী মানদণ্ডেই না, বরং কুরাইশদের মানদণ্ডেও। কুরাইশদের জন্য মক্কায় একে অপরকে হত্যা করা বৈধ ছিল না। আর এটা কুরাইশদের মর্যাদা প্রদানকারী বিষয়গুলোর একটি, যেই সেখানে প্রবেশ করবে সে নিরাপদ। তো মুসলিমগণ যদি মক্কার সীমানার মধ্যে প্রবেশ করে, তাহলে তারা তাদেরকে হত্যা করতে পারবে না। তো মুসলিমদেরকে হত্যা করার একমাত্র সুযোগ ছিল যখন তারা পথে থাকবেন, যখন তারা মক্কার পথে ভ্রমণরত থাকবেন, এখনই তাদের ধরতে হবে। তো তারা জানলো কখন মুসলিমরা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন সুফিয়ান আল খুজাইকে গুপ্তচর হিসেবে পাঠালেন। আমাদের দিক থেকেও একজনকে পাঠানো হলো কুরাইশরা কি করছে তা গোপনে দেখে আসার জন্য। আর তিনি ফিরে আসলেন এবং বললেন যে তারা আসলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মক্কার পথেই রওনা দিলেন। তিনি উসফান নামক স্থানে পৌঁছলেন, যেটা ছিল যাত্রাবিরতির স্থান। তিনি সেখানে, আর যে আমাদের পথ রোধ করবে তার সাথে আমরা যুদ্ধ করব। তো আমাদের আগ বাড়িয়ে আক্রমণ করার প্রয়োজন নেই, তারা যদি যুদ্ধ করে তখন আমরাও যুদ্ধ করব। উমদু আলা ইসমিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর নামে অগ্রসর হও, আল্লাহর নামে যাত্রা অব্যাহত রাখো। তো সর্বসম্মতিক্রমে এটাই এখন সিদ্ধান্ত যে আমরা আল্লাহর নামে অগ্রসর হচ্ছি। এই ইতিহাসটা কেন গুরুত্বপূর্ণ? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়া ওহী অনুযায়ী প্রথমবার আমরা যখন আল্লাহর ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এই ঘরটি তাওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডন করা, পশু কুরবানি করা, এই সবগুলো আনুষ্ঠানিকতা যেগুলোকে আমরা এখন হজ বলে গণ্য করি, প্রথমবার এটা যখন পালিত হওয়ার উপক্রম হয়েছিল, সেটা ছিল জীবনপণ ঝুঁকি সর্বস্ব একটা প্রচেষ্টা। তাদের সকলেই জীবনের ঝুঁকিতে ছিলেন শুধুমাত্র এই নিয়ত করার জন্য। আর মুনাফিকরা এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত হয়েছিল। কুরাইশরাও এই সিদ্ধান্তের পর তাদের তরবারিতে ধার দিচ্ছিল। وسلك رسول الله صلى الله عليه وسلم طريقا وعروة عبر ثنية المرار وهي محبط الحديبية. আর তিনি বললেন আমাদেরকে বিকল্প একটি পথ গ্রহণ করতে হবে, কারণ তারা আমাদেরকে বাধাগ্রস্ত করবে, তখন যুদ্ধ অপরিহার্য হয়ে পড়বে। প্রসঙ্গক্রমে শত্রু সেনাবাহিনীর নেতৃত্বে কে ছিলেন? মুসলিমদের গুপ্তচর সংবাদ দিয়েছিল যে তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, যিনি আমাদেরকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছেন। কখন? উহুদের যুদ্ধে। একমাত্র কে খন্দক পাড়ি দিতে সক্ষম হয়েছিলেন? আপনারা জানেন সেই পরীক্ষা কুরাইশরা পাড়ি দিতে পারেনি। একমাত্র যার নেতৃত্বে কিছু সংখ্যক লোক পরীক্ষাটি পাড়ি দিয়ে মুসলিমদেরকে আক্রমণ করেছিল, তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তো তিনি তাদের সবচেয়ে সফল সেনাপতি। হয়তো তিনি অথবা তার এক গুপ্তচর মুসলিমদেরকে আসফানে দেখেছিলেন। আর তারা দেখেছিলেন যে মুসলিমগণ তাদের সাথে হালকা অস্ত্র, তাদের তরবারিগুলো পাশে রেখে জোহরের নামাজ আদায় করছেন। চমৎকার একটা বুদ্ধি পাওয়া গেল। যখন তারা নামাজ পড়ে, সেটাই তাদের সকলকে হত্যা করার একটা উত্তম সময়। কতবার তারা নামাজ পড়ে? মনে হয় তাদের পরবর্তী নামাজ হলো আসর নামক তাদের আরেকটা নামাজ রয়েছে। এটা ছিল জোহরের সময়। আমি জোহরের সুযোগটা হাতছাড়া করেছি, কিন্তু আসরের সময় তাদের সকলকে হত্যা করব। তো তিনি প্রস্তুত হচ্ছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাতুল খৌফ নামক নামাজের একটি পদ্ধতি নাজিল করলেন, যার অর্থ ভীতিকর সময়ের নামাজ। জোহর এবং আসরের মাঝের সময়ে সালাতুল খৌফের ওহী নাজিল হলো। এই নামাজের নিয়মটা কি? তাদের মধ্যে কিছু সৈন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়বেন, যখন অন্যরা পাহারা দিবেন। অর্ধেক নামাজে তারা নামাজ শেষ করবেন, আর বাকিরা এসে বাকি অর্ধেক নামাজ শেষ করবেন। এটা এই সময় নাজিল হলো। তিনি আসরের সময় এসে বললেন, এটা তো দেখতে আগের নামাজটার মতো না, কি ঘটনা? তারা এখন প্রস্তুত। তিনি ভাবলেন আমার কৌশল পরিবর্তন করতে হবে, আমাদেরকে নিজেদের কৌশল নিয়ে পুনরায় চিন্তা করতে হবে। তো তিনি নতুন কৌশল প্রণয়ন করতে মক্কায় ফিরে গেলেন। তিনি সেখানে ফিরে আসার আগেই নবীজি সেই স্থান ত্যাগ করেছিলেন। তিনি হুদাইবিয়া নামক স্থানের অভিমুখে যাত্রা করলেন। কিন্তু হুদাইবিয়াতে পৌঁছার জন্য আপনাকে তীক্ষ্ণ প্রস্তরময় পথ অতিক্রম করতে হবে। আপনারা হয়তো মরুভূমিতে এরকম তীক্ষ্ণ প্রস্তরময় অঞ্চলে গিয়ে থাকবেন। আপনি যদি উমরা করতে মক্কা গিয়ে থাকেন, অথবা মক্কা ও মদিনার মাঝখানে গাড়িতে ভ্রমণ করেন, আপনি কিছুটা দূরে পাথর দেখতে পাবেন। আর সেগুলোর বেশিরভাগই সমতল এবং মসৃণ পাথর। কিন্তু এমন কিছু স্থান রয়েছে, যেমন নিউ মেক্সিকোতে আমি কিছু স্থান দেখেছি, ক্যালিফোর্নিয়াতেও কিছু স্থান রয়েছে, যেখানে এমন পাথর রয়েছে যা খুবই ধারালো। এর উপরে আপনি পা রাখতে পারবেন না, আপনার পা কেটে যাবে। Right? সেখানে উভয় পাশে এই ধরনের বড় পাথর ছিল। 1400 মানুষ তাদের বহনকারী পশুগুলোকে সাথে নিয়ে এই পথে যেতে পারবেন না। কিন্তু তারা জানতেন যে এটাই একমাত্র পথ যার মাধ্যমে তারা কমপক্ষে হুদাইবিয়াতে পৌঁছতে পারবেন। হুদাইবিয়া হলো নিরাপদ এলাকার ঠিক সীমান্তে অবস্থিত। নিরাপদ এলাকার অর্থ আপনি হারাম এলাকার ভিতরে প্রবেশ করবেন, তখন কেউ আপনাকে আক্রমণ করবে না। তো তারা হুদাইবিয়াতে পৌঁছলেন, যেখানে সাধারণত তাদের যাওয়ার কথা না। কিন্তু মক্কাগামী প্রধান সড়কটি এড়িয়ে যাওয়ার জন্য তারা এই পথটি গ্রহণ করলেন। এই পথে তারা রক্তাক্ত হয়েছেন। আর এই পথ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, من يصعد ثنية المرار فإنه يحط ما حط عن بني إسرائيل. অর্থাৎ যে উপত্যকায় উঠবে এবং মিরার পাহাড়ের এই সরু পথ অতিক্রম করবে, এই 1400 মানুষ এবং তাদের পশুগুলোর মধ্যে যারাই এই পথ অতিক্রম করবে, তারা সেই অবস্থার মধ্য দিয়ে যাবে যেমনটা বনী ইসরাইল গিয়েছিল, যখন আল্লাহ তাদেরকে বলেছিলেন ادخلوا الباب سجدا. শহরের দরজা দিয়ে প্রবেশ করো, এটা তোমাদের জন্য পরীক্ষা। ঠিক যেমন বনী ইসরাইলকে পরীক্ষা করা হয়েছিল একটি শহরে প্রবেশ করার সময়। আর এই অভিযানে অংশ নেওয়া প্রত্যেকের জন্য তিনি জান্নাতের প্রতিশ্রুতিও দিয়েছিলেন, একজন ব্যক্তি ছাড়া। তারা বললেন, কোন একজন ব্যক্তি? তিনি বললেন, লাল উটের অধিকারী একজন ব্যক্তি। তারা বললেন, লাল উটের অধিকারী কে এই ব্যক্তি? তখন দেখা গেল যে কাফেলার একেবারে শেষ প্রান্তে এক ব্যক্তি বলছে, তোমরা কি আমার লাল উটটি দেখেছ?
তো অপরজন বললেন, সম্ভবত আমি তোমার ব্যাপারে শুনেছি। আমি নিশ্চিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তোমার উচিত তোমার জন্য দোয়া করতে বলা। আর সে বলল, তোমার সঙ্গীর দোয়াতে আমার কোনো আগ্রহ নেই, আমি শুধুই আমার উট নিয়ে চিন্তিত। আর এটাই প্রদর্শন করছে যে সে আন্তরিকতা সহকারে সেখানে যায়নি, সেই ছিল সেখানকার একমাত্র মুনাফিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যাপারে ওহী প্রদান করা হয়েছিল। এটা এই ইঙ্গিত প্রদান করে যে এই অভিযানের বাকি সকলেই ছিলেন প্রকৃত ঈমানদার, যেটা সূরা ফাতহেও নিশ্চিত করা হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছিল সম্পূর্ণ এই অভিযানটির শেষে। তো এখন তারা যাচ্ছেন, তারা ভ্রমণ করছেন। খালিদ ইবনে ওয়ালিদ আরও সৈন্যসহ আসফানে ফেরত আসলেন, কিন্তু সেখানে কেউ নেই। তারা প্রস্থান করেছেন। তারা অপরিচিত রাস্তা ধরে কোন দিকে গিয়েছেন? হুদাইবিয়া। তো এখন তিনি ছুটে যাবেন যাতে সেখানে পৌঁছার পূর্বেই তাদেরকে প্রতিহত করা যায়, কিন্তু তারা